এসআইআর হেয়ারিং পর্ব শেষ হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কাছে কার্যত পর্যদুস্ত হয়েছে বিজেপি। আগামী পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি কি আদৌ কোনো প্রভাব বিস্তার করতে পারবে, এই নিয়ে উঠছে প্রশ্ন। শুভেন্দু অধিকারীর 177টি আসন অদরাই থেকে যাবে, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার এ রাজ্যের সরকারি কর্মচারী যারা ভোটের সাথে যুক্ত রয়েছে তাদেরকে কার্যত হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে বলেই মনে করা হচ্ছে। আজকেই শেষ হবে এসআইআর এর হেয়ারিং পর্ব। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে চলা শুনানি পর্বের সমাপ্তি হতে চলেছে আজ। বহু টানাপোড়েন, রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সব মিলিয়ে এখনো পর্যন্ত যা হয়েছে তা সিনেমার থেকে কম নয়। যদিও আর কয়েক মাস বাদেই বাংলার নির্বাচন, ফলে সিনেমার ক্লাইম্যাক্সের জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতেই হবে। কিন্তু এ কথা তো ঠিক যে ভারতীয় জনতা পার্টি তাদের যে প্রাথমিক শক্তি ছিল তা কিন্তু ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। 21-এর নির্বাচনে গেরুয়া শিবির যেভাবে হাওয়া তুলতে সক্ষম হয়েছিল যে রাজ্যে পরিবর্তন আসতে চলেছে, এখন কিন্তু সেই হাওয়া ততটা শক্তিশালী নয়। শহরের এলিট সাধারণ মানুষ এখন থেকেই মনে করতে শুরু করে দিয়েছে এবারেও হয়তো বৈতরণী পার হওয়া সম্ভব নয় পদ্ম শিবিরের। 21-এর নির্বাচনের আগে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি যেভাবে উজ্জীবিত ছিল, যেভাবে তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসের অভাব শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপিতে অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আইনি পথে খুব একটা ইতিবাচক ফলাফল না আসায় এখন নির্বাচন কমিশন রাজ্যের কর্মচারীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচন কমিশনের সাফ বক্তব্য, এসআইআর সংক্রান্ত যে তথ্য সরকারি কর্মচারীরা সার্ভারে আপডেট করেছে তা কিন্তু 5 বছর পর্যন্ত সংরক্ষণ থাকবে। তাই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তার শাস্তি অবশ্যই পেতে হবে সরকারি কর্মচারীদের। কাউকেই রেহাই দেওয়া হবে না বলেই এমনই মন্তব্য করেছে নির্বাচন কমিশন। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তাহলে কি কমিশন কার্যত স্বীকার করে নিয়েছে যে ভুল তথ্য সার্ভারে আপডেট হয়েছে? বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর না হওয়ার অভিযোগ তুলে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকেও দিল্লিতে তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশনের সাফ বক্তব্য, ডিএম আর ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তারা কাজে ভুলভ্রান্তি করে থাকে। আর এখান থেকেই এখন প্রশ্ন তো উঠবেই, সুপ্রিম কোর্টে কি ধাক্কা খাবার পরে এই ধরনের অধিপত্যমূলক চিন্তাভাবনা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন? বেশ কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের কাছে ভৎসনার শিকার হয়েছে নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভারদের ক্ষমতা থেকে প্রায় সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সাফ বক্তব্য ছিল, কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরওরা। বাইরে থেকে কাউকে এনে অর্থাৎ মাইক্রো অবজারভার এনে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। অন্যদিকে রাজ্যে নির্বাচন কমিশনকে একমাত্র ডিফেন্ড করছে বিজেপির নেতারা। কিন্তু মানুষের হয়রানি এবং ছোটখাটো কারণ দেখিয়ে হেয়ারিং এর নোটিশ এই নিয়ে যেভাবে সাধারণ মানুষ হেনস্থার শিকার হয়েছে, সেখানে আদেও বিজেপি ভালো সাজতে পারবে মানুষের কাছে? এ কথা তো ঠিক যে তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের কিছু হয়তো ক্ষোভ থাকতে পারে, যা অত্যন্ত স্বাভাবিক, কারণ সরকারে থাকাকালীন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকবে, এটাই সাধারণত হয়ে থাকে। কিন্তু সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকেই খুব সম্ভবত বিজেপি বিরোধী হাওয়াতে রূপান্তর করতে সমর্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির শক্তির একটি অন্যতম ভিত্তি ছিল মতুয়া ভোট, আর এইবার সেই মতুয়া ভোটই ভাগাভাগি হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ফলে এরকম একটি সংকটকে কিভাবে মোকাবিলা করবে ভারতীয় জনতা পার্টি, এখন সেটাই দেখার। আপনাদের কি মনে হয়? মতামত অবশ্যই কমেন্টে জানান।